নমস্কার বন্ধুরা, আমি সৌমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো থাকে পুরোটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমার ছোট্ট ছেলে কত কাজ করছে, বড় হয়ে গেল দেখতে দেখতে। খেলে এসে আমার ছেলে চা বানাচ্ছে, বিছনা করে গেছে। এই যে দেখো, হলো তো জো হাতে যদি ঠিক আছে বসো। দুধটা কি চায়ে গুলবে? ঠিক আছে, বলো। ভর্তি করে দাও, পড়ে যাবে। ও আস্তে আস্তে শিখে যাবে, আমিও পারতাম না। একসাথে ঢেলে ঢেলে নিলেও তো হতো। বলো ক চামচ দুধ দেবে? এক কাপে 1 চামচ নাকি? কতটা দাও? 1 চামচ করে দাও। ওটা ভিজা চা, দুধ উঠবে না ভিজা চামচে। শুকনো চামচে দুধ ঢেলে নাও 2 কাপে, তারপরে নাহলে দুধ লেগে যাবে। এর পরের দিন আমি কিভাবে চা বানাই ওটা দেখবে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ, আগে দুধটা আটকাও, নাহলে হাওয়া ঢুকে যাবে। সব ঢাকনা ফাকনা তুলে দাও আস্তে আস্তে। নিয়ে আসতে পারবে? এই যে থালাটার মধ্যে নিয়ে আসবে আস্তে। ফোন নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে নিয়ে আসবে। তো এই হলো আমার ছেলে। প্রথমবার আমাকে বলছিল যে মা চা খাবে। মাঠ থেকে খেলে এসছে, যেই সকালবেলা 10টায় গেছে, থেকে সকাল 10টায় আমরা বেরিয়েছি। এবারে এই ঘরে বালিচক গেছিলাম, এইমাত্র ফিরলাম। আজকে ওদের টুর্নামেন্ট ম্যাচ ছিল, তো আমাকে বললো মা ওর বাবা চপ নিয়ে এসছে। সকাল থেকে কিছু আজকে খাওয়া হয়নি, ছেলে খেয়েছে। আমি ভেবেছিলাম ওখানে কিনে খেয়ে নেবো, আর খাবার দাবার ক্যারি করে নিয়ে যাইনি। তারপরে তোমাদের কি বলেন, আর ওখানে গিয়ে এমন গ্রামের ভিতরে পড়েছি যে কোনো দোকান টোকান কিচ্ছু, যেমনকি মানে বাথরুম করারও জায়গা নেই, জলেরও জায়গা নেই। তো যাই হোক না কেন, গেলাম। গিয়ে এসে ওর বাবাকে বলেছিলাম ফোনে যে আমরা গাড়িতে থেকে নামবো, নিতে আসবে, একটু কিনে নিয়ে এসো। চপ টপ কিনে আসো। মাথা ফাতা গা ফা পুরো সাবান দিয়ে ঘষে ধুয়ে এসেছি, কিন্তু প্রচুর চুল কাটছে, যেহেতু সারাদিনে প্রচুর গরম না। তো চপ কিনে নিয়ে আসছে। ওর বাবা একবার চপ খেয়ে দোকানে চলে গেছে, দোকান খোলার টাইম হয়ে গেছিলো। তো ছেলেকে বলছি আর লাল চা বানাবো, একটু চপ দিয়েই খাবো। ছেলে খাবে দুধ চা, বলছে আমি বানাতে পারবো না। আমাকে বলছে আমি বানাবো। আমি আর বাধা দিইনি, যাকো যেরকম বানাবে সেরকমই খাবো। কারণ ওদেরকে যদি আমরা উৎসাহ না দিই, যখন নিজে করছে ভয় লাগছে একটু কি হবে না হবে, কিন্তু প্রথমে তো কিছু তো সমস্যা হতেই পারে, যে কোনো মানুষ, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তো সেই জন্যে আমি ওকে কোনো কিছু বারণ করিনি, ও করে নিয়ে এসেছি। এই এখন আনছে দেখো। তো এখন চা করে নিয়ে আসবে। এবার এই হলো আমাদের বাবা, তো এক কারি গুচ্ছে চপ টপ সব নিয়ে এসছে। এদিক দিয়ে ঘুরে আসো, নিচে রাখবে এদিকটা। এই যে খুব সুন্দর চা বানিয়ে এনেছে, কালার খুব সুন্দর হয়েছে। আর এই যে এখানে নিয়ে এসছে চপ ওর বাবা। এটা কি? ও বেগুনি এনেছে, আর এনেছে চপ, এক গাদা নিয়ে এসছে। বলছিলাম যে সন্তানদের অল্প অল্প করে কাজ শেখানো উচিত। হ্যাঁ, ছেলে সন্তান বাইরে যাবে না, অথচ খাওয়া শুরু করো। তো তাই আমি একটু প্রচেষ্টা করলাম, দেখি আমার ছেলের চা খেয়ে কেমন হয়েছে।
একটু খাও, এতগুলো নিয়ে এসছে। ওই যে আমার ছেলের চা খাচ্ছি আমি, বাম্পার ব্যাপক। শুধু একটু মিষ্টিটা কম হয়েছে, ও নেক্সট টাইম বেটার ঠিক হয়ে যাবে। না খাওয়া ভালো হয়েছে, কিন্তু এর থেকেও ভালো হয়, চা আরও সুন্দর হয়। তো কত কিছু এনেছে, চিকেন পকোড়া, চপ, বেগুনি, এত কিছু এনেছে। তো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই, এখানেই শেষ করলাম।